দেখো আমরা ফার্স্ট অফ ই প্রথমে বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমার ই আছে। তো এই দুইটা রুলস এর প্রোডাকশন হেডে ই আছে। সো তাহলে দেখো এই রুলস এর ক্ষেত্রে প্রোডাকশন বডিতে আমার ই আছে, তার মানে কি ই এর এলিমেন্টই আবার এখানে বসবে। সো বেসিক্যালি নতুন করে কোনো কিছু নাই। এখন এই রুলসটাতে দেখো কি আছে, প্রোডাকশন বডিতে সবার প্রথমে আমার টি আছে। সো তোমার এখানে ফার্স্ট অফ টি প্রয়োজন হবে। তাহলে তোমার এখন আইডেন্টিফাই করতে হবে যে ফার্স্ট অফ টি আমার কোন কোন রুলস এর প্রোডাকশন হেডে আছে। সো এই দুটো রুলস দেখো, এই দুটো রুলস এর প্রোডাকশন হেডে আমার টি আছে। সো আমার এই রুলস এর প্রোডাকশন বডিতে সবার প্রথমে টি আছে, সেই তার মানে ফার্স্ট অফ টি এর এলিমেন্টটি এখানে কপি হবে। সো আলাদা করে কিছু নাই। কিন্তু এই রুলসটাতে আমার প্রোডাকশন বডিতে আছে এফ, তার মানে এখন আমার ফার্স্ট অফ এফ এর প্রয়োজন পড়বে ফার্স্ট অফ টি বের করতে গেলে। তাহলে এখন আমরা আবার ফার্স্ট অফ এফ বের করতে যাই। সো ফার্স্ট অফ এফ বের করতে গেলে আমাকে আগে দেখতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন হেডে আমার এফ আছে। সেই দুইটা রুলস এ আছে। এখন আমি দেখি তাহলে প্রোডাকশন বডিতে সবার প্রথমে কি আছে, এখানে আছে লেফট প্যারেনথিসিস, যেটা হচ্ছে আমার একটা টার্মিনাল। সো ডিরেক্ট কপি হয়ে গেল। সেকেন্ড রুলস এ আছে আমার আইডি which is another terminal, সো ডিরেক্ট কপি হয়ে গেল। সো ফার্স্ট অফ এফ আমার বের করা শেষ। তাহলে ফার্স্ট অফ এখন আমরা টি বের করতে যাই। সো ফার্স্ট অফ টি তে এখানে তো নতুন করে কিছু নেই, প্রোডাকশন হেডে টি আছে, প্রোডাকশন বডিতেও সেই টি আছে, আলাদা করে কিছু নেই। এখন এই রুলসটা দেখো এফ আছে, তাহলে কি হবে, বেসিক্যালি আমার ফার্স্ট অফ এফ এর এলিমেন্ট গুলা প্রয়োজন পড়বে। ওকে, সো বসিয়ে দেখো তাহলে টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ এর জায়গায় একবার ওপেনিং ব্র্যাকেট বসাও। সো দেখতেই পাচ্ছ প্রোডাকশন বডিতে আছে আমার তাহলে ওপেনিং ব্র্যাকেট সবার প্রথমে। আবার এফ এর জায়গায় এখন আইটি বসাও, তাহলে আমার প্রোডাকশন বডিতে আছে আইটি সবার প্রথমে। সো আমার আইটি কপি হয়ে গেল। ফার্স্ট অফ টিও আমার বের করে ডান। এখন আমরা ফার্স্ট অফ ই বের করতে যাই। ওকে, ফার্স্ট অফ ই বের করতে গেলে ওই যে সে আমরা এই দুইটা রুলস আইডেন্টিফাই করেছিলাম যে এই দুইটা রুলসই আমার প্রোডাকশন হেডে ই আছে। এই রুলসটাতে খেয়াল করো প্রোডাকশন বডিতেও আমার সবার প্রথমে সেই ই আছে। তাহলে এখন এই রুলসটা দেখো কে আছে, টি আছে, রাইট? সো এখন টি এর ফার্স্ট সেটের এলিমেন্ট গুলো তোমার প্রয়োজন হবে। সো বসিয়ে দেখো, আমি যদি টি এর ফার্স্ট সেটের প্রথম এলিমেন্ট আমার সে ওপেনিং ব্র্যাকেট, তাহলে বেসিক্যালি আমার এই রুলসের সবার প্রথমে আছে ওপেনিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট কপি করলাম। আবার যদি আমি আইডি বসাই টি এর ফার্স্ট সেট থেকে এনে, তাহলে এখন আমার সবার প্রথমে আছে হচ্ছে আইডি। সো আইডি কপি হয়ে গেল। ফার্স্ট সেট আমার বের করা শেষ। ফার্স্ট সেট নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে, যেটা কিভাবে আসলো বুঝিনি? তুমি কিন্তু এর থেকে অনেক কমপ্লেক্স এক্সাম্পল দেখে এসেছো। এই উপরের এক্সাম্পলটাই অনেক কমপ্লেক্স ছিল, আশা করি এখন বুঝতে পারছো যে আগে এটা কেন দেখিয়েছি, এটা দেখাইনি। এটা দেখালে সব কেস সিনারিও কনসিডার হতো না, তার জন্যই আমি এটা দেখিয়েছি। আর এখন এটার পার্সপেক্টিভ থেকে করাচ্ছি। সো ফার্স্ট অফ ই টি এফ কিভাবে বের হলো, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে না? বুঝতে পেরেছি, বলো তো আমাকে একটু। বোঝা গেছে না? কোয়েশ্চেন আছে, বলো বলো। হুম। হ্যাঁ, তাহলে যদি অলরেডি এপসাইলন থাকতো এখানে, ই এর ফার্স্ট যদি অলরেডি এপসাইলন এক্সিস্ট করতো, তাহলে কিন্তু তো প্লাস চলে আসে। বোঝা গেছে? না, প্লাস তো তোমার ডিরেক্ট টার্মিনাল, সো টার্মিনালটা কপি হয়ে যেত। কিন্তু প্লাস না থেকে যদি টি থাকতো, তাহলে আবার টি এর ফার্স্ট সেট তখন প্রয়োজন। ওকে, ওকে। সো এখন আমরা ফলো অফ ইটিএফ বের করবো। সো আমরা ফলো অফ ই বের করি সবার প্রথমে। সো ফলো অফ ই যখন বের করতে যাব, আমার কি করা লাগে, আগে রুল আইডেন্টিফাই করা লাগে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে আমার ই আছে। সো এই রুলসটাতে দেখো প্রোডাকশন বডিতে ই আছে, আর এই রুলসটাতে প্রোডাকশন বডিতে ই আছে। এখন ই এর এখানে এক্স্যাক্টলি পরেই বা এক্স্যাক্টলি রাইট সাইডে আছে প্লাস, হুইচ ইজ আ টার্মিনাল। সো আমি প্লাস বসালাম। তারপরে দেখো ই এর এক্স্যাক্টলি রাইট সাইডে আছে ক্লোজিং ব্র্যাকেট বা লেফট রাইট প্যারেন্থিসিস which is another terminal, so terminal বসালাম। সো ফলো সেট অফ ই বের করা শেষ। ফলো সেট অফ ই কি ঠিক আছে না কোনো ভুল হয়েছে? ইয়েস, ভেরি গুড, বিকজ আমার ফলো সেট আমার ইটা হচ্ছে কি কি এই গ্রামার অনুযায়ী রুট নোট, তার মানে ই এর ফলো সেটে আমার একটা ডলার বসবে। সো ফলো সেট অফ ই বের করা শেষ। এখন আমরা ফলো সেট অফ টি বের করব। সো এগেইন ফলো সেট অফ টি যখন বের করব, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোন প্রোডাকশন রুলস এর প্রোডাকশন বডিতে টি আছে। সো এই একটা রুলস, এই একটা রুলস, এই একটা রুলস,
এই রুলসে দেখো টি কে কেউ ফলো করছে না, তার মানে কি আমরা প্রোডাকশন হেডের কাছে চলে যাবো এবং প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলোকে কপি করবো। সো প্রোডাকশন হেডে আছে ই, সো আমি প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলোকে কপি করে নিলাম। আচ্ছা, প্রথম রুলসটা আমার হ্যান্ডেল করা শেষ। এখন আমরা সেকেন্ড রুলসটা দেখি। সেকেন্ড রুলসেও টি কে কেউ ফলো করছে না, বা এপসাইলন ফলো করছে। তার জন্য আমি কি করলাম, প্রোডাকশন হেডের কাছে চলে গেলাম। প্রোডাকশন হেডে কি আছে, ই আছে, তার মানে ই এর ফলো সেটের এলিমেন্ট গুলো কপি হবে এবং তুমি দেখতে পাচ্ছো অলরেডি তুমি কপি করেছো। সো ফাইন। এখন আমরা থার্ড রুলসটাতে যাই। থার্ড রুলসটাতে দেখো টি কে ফলো করছে একটা টার্মিনাল উইচ ইজ স্টার, তার মানে স্টার আমার বসে গেল। সো ফলো সেট অফ টিও আমার বের করা শেষ। এখন আমরা যাব হচ্ছে ফলো সেট অফ এফ বের করতে। সেকেন্ড ফলো সেট অফ এফ যখন আমি বের করতে যাব, আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রোডাকশন রুলস এর কোথায় কোথায় প্রোডাকশন বডিতে এফ আছে। সো এটা একটা রুলস আর এটা একটা রুলস। সেই রুলস এফ কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে, তাহলে আমরা বেসিক্যালি সেই রুলস এর প্রোডাকশন হেডের কাছে চলে যাব এবং প্রোডাকশন হেডের ফলো সেটের এলিমেন্ট গুলো কপি করবো। প্রোডাকশন হেডে আছে টি, তাহলে টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো আমার এখন কপি হয়ে যাবে। আচ্ছা, প্রথম রুলসটা হ্যান্ডেল করা শেষ। এখন আমরা সেকেন্ড রুলসটাতে যাই। সেকেন্ড রুলসটাতে দেখো এফ কে ফলো করছে হচ্ছে আমার টি, সরি এফ কে ফলো করছে না, টি সরি ভুল বলেছি, এফ কে কেউ ফলো করছে না বা এপসাইলন ফলো করছে। তার জন্য আমি কি করছি, আমার এই রুলসটার প্রোডাকশন হেডের কাছে চলে যাচ্ছি। প্রোডাকশন হেডে আছে হচ্ছে আমার টি, তাহলে এখন টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো কপি হবে। সো টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো অলরেডি আমার কপি করা হয়ে গেছে। সো ফলো সেট অফ টিও, সরি ফলো সেট অফ এফ ও আমার বের করা শেষ। সো ফলো সেট অফ ই টি এফ যে বের করলাম, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের, নাকি বুঝতে পেরেছো বলো? বোঝা গেছে না, কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমি এখন ফার্স্ট টেবিলটা তাড়াতাড়ি শেষ করে দিব। এনি কোয়েশ্চেন ফলো সেট নিয়ে? ওকে ফাইন। তো এখন দেখো আমরা এসএলআর ওয়ান পার্স টেবিল বানানোর জন্য প্রিপেয়ার্ড, আমাদের সব ইনফরমেশন হাতে চলে এসেছে, ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমি এই যে পার্স টেবিলটা পপুলেট করা শুরু করবো। পার্স টেবিলটা আমি কিন্তু এক্সপ্লেন করেছিলাম যেদিন আমরা LR0 পার্স টেবিলটা ডিটেলস এ বুঝেছিলাম। সো মনে আছে কি এই পার্স টেবিলটা কিভাবে কি কেন কোথায় বসেছে, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? থাকলে আমাকে বলো, যে এই স্টেট গুলো কোথা থেকে আসলো, বা অ্যাকশনের আন্ডারে এই কলাম গুলো কোথা থেকে আসলো, বা গোটুর আন্ডারে এই কলাম গুলো কোথা থেকে আসলো, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? কোনো কোয়েশ্চেন স্যার? ওকে ফাইন। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে জাস্ট আমরা এখন পপুলেট করা শুরু করি। একটা জিনিস মনে রাখবা, আমরা অটোমেটন থেকেই যেহেতু আমি এই পার্সেবিলটা বানাচ্ছি SLR1 এর, এই সেম অটোমেটন ইউজ করেই কিন্তু আমি LR0 এর পার্সেবিল বানিয়েছিলাম। সো আমার যে শিফট অ্যাকশন ছিল, আমার যে অ্যাকসেপ্ট অ্যাকশন ছিল, আমার যে এরর অ্যাকশন ছিল, এই তিনটাতে কোনো চেঞ্জ আসবে না। LR0 এর সাথে যা ছিল এক্স্যাক্টলি তাই থাকবে। আমার যে গো টু স্টেট গুলো ছিল তারাও সেম থাকবে, চেঞ্জ হবে শুধু রিডিউস অ্যাকশনের ক্ষেত্রে। যেমন ধরো আমার I0 আইটেম সেট থেকে আমি আইডি দেখে যাচ্ছিলাম হচ্ছে I5 এ, তার মানে আমার এখানে কমান্ড বসতো শিফট টু 5। আবার I0 আইটেম সেট থেকে আমি প্লাস দেখে কোথাও যাচ্ছি না, মাল্টিপ্লিকেশন দেখে কোথাও যাচ্ছি না, ওপেনিং ব্র্যাকেট দেখে কিন্তু আমি যে I4 এ যাচ্ছিলাম, তার মানে আমার এখানে কমান্ড বসতো শিফট টু 4। ক্লোজিং ব্র্যাকেট দেখে যাচ্ছি না। আবার আমার I0 আইটেম সেটে আমার কিন্তু অগমেন্টেড রুলস কি ছিল মনে আছে? প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড এন্ড ই ইজ ইন দ্য প্রোডাকশন বডি। এই রুলসটাও কিন্তু আমার কমপ্লিটলি পড়া শেষ হয়নি। সো ডলারের আন্ডারে আমার অ্যাকসেপ্টও বসতো না। আবার এখন ইটিএফ এর জন্য যদি দেখি, ই এর জন্য আমি 1 নাম্বার স্টেটে যাচ্ছিলাম, সো 1। টি এর জন্য আমি 2 নাম্বার স্টেটে যাচ্ছিলাম, সো 2। এফ এর জন্য আমি 3 নাম্বার স্টেটে যাচ্ছিলাম, সো 3। সো দেখো I0 আইটেম সেটের জন্য আমার এই SLR1 পার্স টেবিলে যেই চেহারা এসছে, আমার ক্ষেত্রে LR0 তো সেম চেহারা ছিল, ঠিক আছে, বিকজ এখানে আমার কোনো রিডিউসের অ্যাকশন নাই, তাই কোনো চেঞ্জ আসেনি। রিডিউস অ্যাকশনের কমেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়, এই একটাই চেঞ্জ হবে, বাকি সবই সেম থাকে বেসিক্যালি LR0 এর সাথে। ওকে, আচ্ছা। এখন I1 দেখি। I1 আইটেম সেট থেকে আমি কিন্তু প্লাস দেখে I6 এ যাচ্ছিলাম, তাহলে আমার প্লাস দেখে কমেন্টটা বসতো শিফট টু 6। আমি আইডি দেখে কোথাও যাচ্ছি না, স্টার দেখে যাচ্ছি না, ওপেনিং ব্র্যাকেট দেখে যাচ্ছি না, ক্লোজিং ব্র্যাকেট দেখেও কোথাও যাচ্ছি না আমার I1 আইটেম সেট থেকে।
ফাইন। এখন I1 আইটেম সেটে যদি দেখো আমার এই যে অগমেন্টেড রুলসটা কিন্তু কমপ্লিটলি পড়া শেষ হয়েছে, তাহলে কি হতো আমার ডলারের নিচে বেসিক্যালি আমি তখন অ্যাকসেপ্ট লিখতাম। ওকে, আবার I1 আইটেম সেট থেকে আমার টি অথবা এফ দেখেও কিন্তু কোনো গো টু স্টেট নেই। সো I1 আইটেম সেট ডান। এবার আমরা I2 আইটেম সেটে আসি। I2 আইটেম সেটে কি হচ্ছে দেখো, তোমার I2 আইটেম সেটে তুমি আইডি দেখে কোথাও যাচ্ছ না, তুমি প্লাস দেখে কোথাও যাচ্ছ না, কিন্তু তুমি স্টার দেখে যাচ্ছ। তুমি স্টার দেখে কোথায় যাচ্ছ, I7 আইটেম সেটে যাচ্ছ। সো তোমার শিফট টু 7 বসতো, রাইট? আচ্ছা, ওপেনিং ব্র্যাকেট দেখে যাচ্ছ না, তুমি ক্লোজিং ব্র্যাকেট দেখে যাচ্ছ না। আবার তোমার I2 আইটেম সেটে অগমেন্টেড রুলসটাও পড়া শেষ হয়নি, তার জন্য তোমার এখানে অ্যাকসেপ্টও বসবে না। আবার তুমি তোমার I2 আইটেম সেট থেকে টি এফ দেখেও কোথাও যাচ্ছ না। ওকে, নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে I2 আইটেম সেটে একটা রুলস কিন্তু আমার কমপ্লিটলি পড়া শেষ হয়েছে। সেটা আমি কত নাম্বার রুলস হিসেবে ডিনোট করেছি, 2 নাম্বার রুলস হিসেবে। তার মানে বেসিক্যালি কি আমার রিডিউস বাই 2 বা R2 লিখতে হবে। নাও কামস দ্য কোয়েশ্চেন, এই রিডিউস বাই 2টা কোথায় লিখবো? যদি LR0 পার্সিবল হতো আমি সবগুলি অ্যাকশন কলামের আন্ডারে রিডিউস বাই 2 বসিয়ে দিতাম, বাট এই যে SLR1 পার্সিবলে এখন আর আমি সবগুলা কলামের আন্ডারে বসাই না। এখন আমি কি করি, যেই রুলসটা রিডিউস হলো তার প্রোডাকশন হেডে কি আছে তাকে দেখি। কি বললাম, যেই রুলসটা আমার রিডিউস হয়েছে যার জন্য আমি রিডাকশনের কমান্ড লিখছি, বা যেই রুলসটা আমার কমপ্লিটলি পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কে আছে তাকে আমরা দেখি। তার প্রোডাকশন হেডে আছে সো তার মানে এখন এর ফলো সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর নিচেই আমি রিডিউস বাই 2 বসাবো। সো এর ফলো সেটে আছে প্লাস, তার মানে প্লাসের নিচে আমার রিডিউস বাই 2 বসবে। এর ফলো সেটে আছে আমার রাইট প্যারেনথেসিস, তার মানে রাইট প্যারেনথেসিস এর আন্ডারে আমার রিডিউস বাই 2 বসবে। এর ফলো সেটে আছে আমার ডলার, তার মানে ডলারের আন্ডারে আমার রিডিউস বাই 2 বসবে। এটা কি বোঝা গেছে যা বলেছি? বুঝছি নাকি বুঝি নাই বলো, রিডিউস বাই 2 কিভাবে এসেছে বা কিভাবে কি ফিল আপ করেছে, এটা কি বোঝা গেছে? ওকে, ফাইন। তাহলে এখন আমরা আইটেম সেট 3 তে যাই। দেখো আইটেম সেট 3 তে আমার তো কোনো শিফট হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, কোথাও যাচ্ছি না আমি, জাস্ট আমার একটা রুলস আছে এবং সেই রুলসটা আমার অগমেন্টেড রুলস না, আমার অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস। যেহেতু অগমেন্টেড রুলস না, সো ডলারের আন্ডারে আমার অ্যাকসেপ্টও বসার কোনো পসিবিলিটি নেই। কিন্তু যেই রুলসটা পড়া শেষ হয়েছে সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস, তার মানে আমার রিডিউসের কমান্ড বসবে। যেই রুলসটা পড়া শেষ হয়েছে সেই রুলসটা কি, টি ইজ ইন দ্য প্রোডাকশন কি, এফ ইজ ইন দা প্রোডাকশন বডি। তার মানে রুলসটা হচ্ছে কি বেসিক্যালি আমার দিস ওয়ান, সো আমার রিডিউস বাই 4 লিখতে হবে। নাও কামস দ্য কোয়েশ্চেন, রিডিউস বাই 4 যে লিখবো, কোথায় লিখবো রিডিউস বাই 4? সো দেখো যেই রুলসটা পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কি আছে তার দিকে তাকাতে হবে। প্রোডাকশন হেডে আছে হচ্ছে আমার টি, তার মানে টি এর ফলো সেটে যে এলিমেন্ট গুলো আছে তাদের আন্ডারে আমি রিডিউস বাই 4 লিখবো। সো টি এর ফলো সেটে কে কে আছে, প্লাস আছে, তার মানে প্লাসের আন্ডারে আমার রিডিউস বাই 4 বসবে। তারপরে আমার রাইট প্যারেনথেসিস আছে, রাইট প্যারেনথেসিস এর আন্ডারে রিডিউস বাই 4 বসবে। ডলার আছে, ডলারের আন্ডারে রিডিউস বাই 4 বসবে। স্টার আছে, স্টারের আন্ডারে রিডিউস বাই 4 বসবে। আইটেম 3 ডান। এবার আমরা আইটেম 4 এ যাই। আইটেম 4 এ কিন্তু আমার কোনো চেঞ্জ আসবে না, LR0 ফার্স্ট টেবিলের মতোই থাকবে। কেন? বিকজ আইটেম 4 এ আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনটাই পড়া শেষ হয়নি। সো অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনটা যেহেতু পড়া শেষ হয়নি, সো ওই যে আমার তো চেঞ্জটা এসএলআর ফার্স্ট টেবিলে এসেছিল শুধু এই রিডাকশন কমান্ডের ক্ষেত্রে, আর তো কোনো চেঞ্জ আসেনি। বুঝে গেছে? সো LR0 তে চেহারা যেটা ছিল সেটাই থাকবে। সো দেখো আমার আইটেম 4 থেকে আমি আইডি দেখে যাচ্ছিলাম হচ্ছে আমার আইটেম 5 এ, তার মানে আইটেম 4 থেকে আমার শিফট টু 5। ওকে, প্লাস দেখে যাচ্ছি না, মাল্টিপ্লিকেশন দেখে যাচ্ছে না। আবার যদি আমি আমার লেফট প্যারেন্থেসিস দেখি, লেফট প্যারেন্থেসিস দেখে আমার সেলফ লুপ ছিল, তার মানে আমার শিফট টু 4ই হবে। রাইট প্যারেন্থেসিস দেখে আমি কোথাও যাচ্ছি না, ডলারের নিচেও আমার অ্যাকসেপ্ট বসবে না, বিকজ এখানে আমার এই যে অগমেন্টেড রুলসটা ছিল এটাও পড়া শেষ হয়নি। সো বেসিক্যালি আমার অ্যাকসেপ্ট বসবে না। এখন দেখো আইটেম 4 থেকে আমি দেখে যাচ্ছি কি কোথাও, আইটেম 4 থেকে আমি যদি দেখি আমি দেখে যাচ্ছি কিন্তু আইটেম 8 এ, তার মানে আমার গো টু স্টেট 8 বসলো। আইটেম 4 থেকে আমি টি দেখে যাচ্ছি আইটেম 2 তে, তাহলে 2 বসলো। আইটেম 4 থেকে আমি এফ দেখে যাচ্ছি 3 তে, সো 3 বসলো। সো আইটেম 4 আমাদের ডান। আইটেম 4 এ আমাদের অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনোটাই পড়া শেষ হয়নি, সো কোনো রিডাকশনের কমান্ড আসবে না।
এবার আসি আইটেম 5-এ। দেখো আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস পড়া শেষ হয়েছে, যেটা হচ্ছে কি বেসিক্যালি আমার এই 6 নাম্বার রুলস, তার মানে আমার রিডিউস বাই 6 লিখতে হবে আইটেম 5-এর জন্য। নাও কামস দ্য কোয়েশ্চেন, কোথায় কোথায় লিখবো? সো যে রুলসটা পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কে কে আছে, কে আছে তাকে চেক করতে হবে। তার প্রোডাকশন হেডে আছে এফ, তার মানে আমার এফ এর ফলো সেটের এলিমেন্ট গুলো এখন দেখতে হবে। সো এফ এর ফলো সেটে যারা যারা আছে তাদের আন্ডারে আমার রিডিউস বাই 6 বসবে। তাহলে আমার প্লাসের আন্ডারে রিডিউস বাই 6 বসবে, আর রাইট প্যারেন্থেসিসের আন্ডারে রিডিউস বাই 6 বসবে, ডলারের আন্ডারে রিডিউস বাই 6 বসবে, স্টারের আন্ডারে রিডিউস বাই 6 বসবে। ফাইন, এবার আমরা আইটেম সেট 6 এ যাই। সো আইটেম সেট 6 এর দিকে তাকাও। হ্যাঁ, সো আইটেম সেট 6 এর দিকে তাকাও। আইটেম সেট 6 যদি দেখো, আইটেম সেট 6 থেকে আমি কিন্তু আইডি দেখে যাচ্ছি হচ্ছে আমার আইটেম 5 এ। তাহলে আমার কমান্ড বসবে শিফট টু 5। তারপরে দেখো আমার আইটেম 6 থেকে বেসিক্যালি আমি প্লাস দেখেও কোথাও যাচ্ছি না, স্টার দেখেও যাচ্ছি না। তারপরে তোমার ওপেনিং ব্র্যাকেট দেখে আমি কিন্তু যাচ্ছি। ওপেনিং ব্র্যাকেট দেখে আমি কোথায় যাচ্ছি? আইটেম 4 এ যাচ্ছি। সো আমার ওপেনিং ব্র্যাকেট বা লেফট প্যারেন্থেসিস এর জন্য আমি বসালাম শিফট টু 4। তারপরে দেখো আমি ক্লোজিং ব্র্যাকেট দেখে কোথাও যাচ্ছি না। আমার আইটেম 6 এ ডলার এর জন্য অ্যাকসেপ্টও বসবে না, বিকজ এখানে আমার অপেন্টেড রুলসও পড়া শেষ হয়েছে, এমন কোনো কেস সিনারিও নেই। আচ্ছা, তারপরে দেখো আইটেম 6 থেকে আমি কিন্তু ই দেখে কোথাও যাচ্ছি না, কিন্তু দেখো আমি কিন্তু টি দেখে আইটেম সেট 9 এ যাচ্ছি। সো আমার গো টু স্টেট বসলো 9। আর আইটেম সেট 6 থেকে আমি এফ দেখে বেসিক্যালি আমার আইটেম সেট 3 তে যাচ্ছি, তাহলে আমার এফ এর জন্য গো টু স্টেট বসলো 3। আইটেম সেট 6 আমার ডান। এবার আসি আমরা আইটেম সেট 7। সো আইটেম 7 এ দেখো, আইটেম 7 থেকে আইটি দেখে আমি যাচ্ছি হচ্ছে আইটেম 5 এ। সো শিফট টু 5 বসলো। প্লাস দেখে যাচ্ছি না, স্টার দেখে যাচ্ছি না। তারপরে ওপেনিং ব্র্যাকেট দেখে কিন্তু আবার যাচ্ছি আইটেম 4 এ, তাহলে শিফট টু 4 বসলো। ক্লোজিং ব্র্যাকেট দেখে যাচ্ছি না আইটেম 7 থেকে। ডলারের আন্ডারে আমার অ্যাকসেপ্টও বসবে না, বিকজ অগমেন্টেড রুলস পড়া শেষ হয়েছে, আমার কোনো কেস সিনারিও নেই। আচ্ছা, ই দেখে কোথাও যাচ্ছি না, টি দেখে কোথাও যাচ্ছি না, এফ দেখে কিন্তু যাচ্ছি। কোথায় যাচ্ছি? আইটেম সেট 10 এ যাচ্ছে, তার মানে আমার গো টু স্টেট 10 বসলো। এখন দেখো আইটেম সেট 7 এ কিন্তু অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনোটা আমার পড়া শেষ হয়নি, সো কোনো রিডাকশনের কমান্ডও বসবে না। সো আইটেম সেট 7 ডান। এবার আসি আমরা আইটেম সেট 8 এ। তো আইটেম সেট 8 এর দিকে তাকাও। আমি ক্লোজিং ব্র্যাকেট দেখে 11 এ যাচ্ছি, তাহলে তার মানে আমার শিফট টু 11 বসবে। আর বেসিক্যালি আমি প্লাস দেখে আইটেম 8 থেকে আমি প্লাস দেখে দেখো কোথায় যাচ্ছি? প্লাস দেখে যাচ্ছি আমার আইটেম 6 এ, তার মানে প্লাসের জন্য আমার শিফট টু 6 বসবে। ওকে, আইটেম 8 এ কিন্তু আমার অগমেন্টেড রুলস পড়া শেষ হয়েছে, এমন কোনো কেস সিনারিও নেই। আবার দেখো আইটেম 8 এ অ্যাকচুয়াল গ্রামার রুলস এর কোনোটা পড়া শেষ হয়েছে, এরকমও কোনো কেস সিনারিও নেই। তার মানে আইটেম সেট 8 আমার ডান। এবার আসি আমরা আইটেম সেট 9 এ। সো আইটেম সেট 9 থেকে দেখো আমরা স্টার দেখে যাচ্ছি হচ্ছে আইটেম 7 এ, তার মানে স্টারের জন্য আমার বসবে হচ্ছে শিফট টু 7। আর কোনোটা দেখে আমার আইটেম 9 থেকে কিছু শিফট হচ্ছে না, কোনো গো টু স্টেটও নেই, বিকজ আমি ইটিএফ থেকে কোথাও যাচ্ছি না। কিন্তু দেখো আইটেম 9 এ কিন্তু আমার অ্যাকচুয়াল গ্রামার রুলস এর একটা রুলস পড়া শেষ হয়েছে। সেই রুলসটা কোনটা? ই ইজ ইন দা প্রোডাকশন হেড, ই প্লাস টি ইজ ইন দা প্রোডাকশন বডি, যেটাকে আমি ডিনোট করেছি 1 নাম্বার রুলস হিসেবে। তার মানে আমার রিডিউস বাই 1 লিখতে হবে। নাও কামস দা কোয়েশ্চেন, রিডিউস বাই 1 কোথায় লিখবো? সো আমার যে রুলসটা রিডিউস হলো বা পড়া শেষ হলো, তার প্রোডাকশন হেডে কি আছে? ই আছে। তাহলে ই এর ফলো সেটের যারা যারা আছে তাদের আন্ডারে আমি R1 লিখবো। ই এর ফলো সেটে আছে প্লাস, তাহলে প্লাসের আন্ডারে আমি R1 লিখলাম। ই এর ফলো সেটে আছে ক্লোজিং ব্র্যাকেট, তার মানে ক্লোজিং ব্র্যাকেটের আন্ডারে আমি R1 লিখলাম। ই এর ফলো সেটে আছে ডলার, তার মানে ডলারের আন্ডারে আমি R1 লিখলাম। সো ই এর ফলো সেট আমার বের করা শেষ। নেক্সট আমার আসে হচ্ছে গিয়ে তোমার আইটেম 10। সো আইটেম সেট 10 এর দিকে তাকাও। দেখো আইটেম সেট 10 এ তোমার একটাই রুলস আছে, যেটা আমার কমপ্লিটলি পড়া শেষ, এবং সেটা আমার কি ছিল? অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস। সেই রুলসটাকে আমি কত নাম্বার রুলস হিসেবে ডিনোট করেছি? 3 নাম্বার রুলস হিসেবে, তার মানে R3 লিখতে হবে। এখন তুমি দেখো যে রুলসটা পড়া শেষ হয়েছে তার প্রোডাকশন হেডে কে আছে? টি আছে। তাহলে টি এর ফলো সেটের এলিমেন্ট গুলো যারা যারা আছে তাদের আন্ডারে আমার R3 বসবে।
তাহলে প্লাসের আন্ডারে আমার R3 বসবে, দেন ক্লোজিং ব্র্যাকেটের আন্ডারে R3 বসবে, দেন ডলারের আন্ডারে R3 বসবে, আর হচ্ছে আমার স্টার বা মাল্টিপ্লিকেশনের আন্ডারে R3 বসবে। আচ্ছা, এবার আসি আমরা আইটেম সেট 11। আইটেম সেট 11 এ দেখো কোনো গো টু স্টেট বা কোনো শিফট অ্যাকশন বা কোনো অ্যাকসেপ্ট অ্যাকশনও কিন্তু হবে না। এখানে আমার একটাই রুলস পড়া শেষ হয়েছে, সেটা আমার অগমেন্টেড রুলস যেহেতু না, তার মানে অ্যাকসেপ্ট বসবে না, অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস, তার মানে রিডাকশনের কমান্ড বসবে। সো যেই রুলসটা পড়া শেষ হয়েছে সেটাকে আমি ডিনোট করেছি 5 নাম্বার রুলস হিসেবে, তার মানে আমার R5 লিখতে হবে। সো R5 আমি কোথায় কোথায় লিখবো? যেই রুলসটা পড়া শেষ হলো তার প্রোডাকশন হেডে আছে হচ্ছে এফ, তাহলে এফ এর ফলো সেটের এলিমেন্ট গুলোতে আমি R5 লিখবো। তার মানে প্লাসের আন্ডারে আমি R5 লিখবো, ক্লোজিং ব্র্যাকেটের আন্ডারে R5 লিখবো, আর ডলারের আন্ডারে R5 লিখবো, স্টারের আন্ডারে R5 লিখবো। টেবিল বানানো শেষ। সো এখন বলো এই টেবিল দেখে এই গ্রামারটা কি আমার SLR1 গ্রামার নাকি না?